আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি তানিয়া খন্দকার। একদিনের সরকারি সফরে রাজশাহীতে এসেছেন বাণিজ্য মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সকালে তিনি বিমানযোগে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। বিকেল ৪টায় তিনি রাজশাহী বেসিক শিল্পনগরী পরিদর্শন করবেন। এরপর তিনি শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবরণীতে এই তথ্য জানানো হয়। আজ সকালে মন্ত্রী বিমানযোগে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের পর পাবনার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেন। সেখানে তিনি পাবনা বেসিক শিল্পনগরী পরিদর্শন করেন। এরপর তিনি স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। দুপুরে ঈশ্বরদীতে অবস্থিত মির্কামারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার উদ্বোধনের কথা রয়েছে। রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি আজ সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এদিকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন একদিনের সরকারি সফরে আজ নাটোরে আসছেন। সড়কপথে লালপুরে পৌঁছে বিকেল ৫টায় তিনি লালপুর বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লকের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এরপর লালপুর ডিগ্রি কলেজ মাঠে ক্লেমন লালপুর ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় ধুইপল হিন্দু কল্যাণ পরিষদ আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর আগে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা পরিদর্শন করেন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৭৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁ জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওগাঁ কেডির মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে এই বৃক্ষরোপণ চারা ও বিতরণ কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। এ সময় জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নওগাঁ সদর উপজেলার সকল ইউনিয়ন, কলেজ এবং পৌরসভায় ১০০ করে প্রায় ১৫০০ গাছের চারা বিতরণ এবং কেডির মোড়ে বৃক্ষরোপণ করা হয়। নাটোরে মধুমাসকে সমৃদ্ধ করছে তালের শাঁস। শহর থেকে গ্রাম সর্বত্রই তালের শাঁস কেনা বেচা হচ্ছে। গ্রীষ্মের তাপদাহে তালের শাঁসেই যেন স্বস্তি। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। মধুমাসকে সমৃদ্ধ করছে তালের শাঁস। শহর থেকে গ্রাম সর্বত্র কেনাবেচা হচ্ছে তালের শাঁস। তালের শাঁস সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বর্তমানে মধুমাস জ্যৈষ্ঠ চলছে এবং এই মাসে বিভিন্ন ধরনের মৌসুমী ফল যেগুলো সেগুলো পাকে এবং এর যে মিষ্টতা সেটি আসলে মানুষ উপভোগ করে। বর্তমান সময়ে আরেকটি ফল কিন্তু দেখতে পাচ্ছি, সেটি হলো তালের শাঁস। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক বেকার মানুষই আসলে তালের শাঁস বিক্রি করছেন এবং তারা কিন্তু তালের শাঁস বিক্রি করে তাদের সংসার চালাচ্ছে। নাটোরে কিন্তু এটিও একটি ভালো ফল হিসেবে আমরা বর্তমান সময়ে লক্ষ্য করছি যে এখান থেকেও এই যে গরমের মধ্যে আমাদের যারা ভোক্তা তারাও এখান থেকে তৃপ্তি পাচ্ছেন, পাশাপাশি যারা বিক্রি করছেন তারাও কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, আমি বছরে মৌসুমে তালের শাঁস মোট গাছ কিনেছি ১৭ পিস। এক টাকা ৬০০, ৬০০, ৭০০, ৭৫০, হাই ৮০০ টাকা। আর পার পিস তাল বিক্রি করতেছি ১৫ টাকা পিস, মানে এক শাঁস ৫ টাকা। গৃহিণী মাসুমা সুলতানা বলেন, তালের শাঁস অত্যন্ত সুস্বাদু একটি খাবার এবং পুষ্টিগুণে ভরপুর। এই সময় এখন প্রতিদিনই তালের শাঁস খাচ্ছি এবং বাসায় অতিথি আসলেও আপ্যায়ন করছি। চলতি মৌসুমে জেলায় ২০,০০০ ফলবান তাল গাছ থেকে অন্তত ৬৫ লাখ পিস তাল পাওয়া যাচ্ছে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শহরের বেলেপুকুরে নকিব হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া।
সূচনা বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসিব হোসেন। সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পারসন ফারুক আহমেদের সঞ্চালনায় এ সময় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি বাবর আলী ও বিলকিসারা মহুয়া, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, যুব সংগঠন বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুল ওয়াহেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ, এই প্রতিপাদ্যে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 59%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 51 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।